হবে রে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি শুরু হবে। আল্লাহ কয় সমস্ত প্রাণীকুল শেষ হবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। যিনি থাকবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলুন যিনি থাকবেন তিনি কে? আল্লাহ ডাক দিয়ে বলেন মালাকুল মাউত আজরাইল, সমস্ত প্রাণীকুল ধ্বংস করে দে, সব প্রাণীকুল ধ্বংস করে দিবে। এবার আল্লাহ বলবে আর কে বাকি আছে? বলে আল্লাহ আর বাকি বলতে ফেরেশতা কুল আছে। আল্লাহ কয় 4 জন ফেরেশতা বাদে সব ফেরেশতা কুল ধ্বংস করে দে। এবার বাকি রইল 4 জন, সমস্ত ফেরেশতা কুল ধ্বংস হয়ে গেছে 4 জনের মধ্যে। এবার আল্লাহ বলেন আজরাইল বল আর কে বাকি আছে রে? মালিক আমরা 4 জন বাকি আছে, জিবরাইল মিকাইল ইসরাফিল আমি আজরাইল। আল্লাহ কয় তুই বাদে বাকি 3 জনরে ধ্বংস করে দে। আমার যুবক ভাইরা, জিবরাইল হলো সমস্ত ফেরেশতাদের সর্দার, সেই ফেরেশতা জিবরাইল কেও ধ্বংস করে দিল, মিকাইল ধ্বংস করলো, যিনি সিংহায় ফুঁক দিল তারও ধ্বংস করে দিল। এবার বাকি আল্লাহ জিগায় আর কে বাকি আছে রে? মালাকুল মউত আজরাইল বলে মালিক আপনি চিরঞ্জীব আর আমি আপনার গোলাম আজরাইল। আল্লাহ ডাক দিয়ে বলে আমি না বললাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। সব যদি ধ্বংস হয় তুই বাকি থাকবি কেন? যেই সময় আল্লাহ আজরাইল এই কথাটা বলছে রে, আজরাইল চিৎকার দেওয়া শুরু করছে, কাঁপনি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ যদি তখন বেঁচে থাকতো আর আজরাইলের চিৎকার যদি শুনতো, মানুষ আজরাইলের চিৎকার শুনেই মানুষ মারা যাইত। কথা কি বুঝতেছে? আজরাইল ডাক দিয়ে বলেন মালিক আপনি কি আমারও শেষ করে দিবেন? আল্লাহ কই কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে তুই থাকবি কেন? আজরাইল চিৎকার শুরু করছে, এমন ভাবে কাঁপুনি শুরু করছে, আল্লাহ আমি যদি জানতাম আপনি আমারও ধ্বংস করে দিবেন তাহলে এতগুলা মানুষকে আমি ধ্বংস করার দায়িত্ব নিতাম না। আল্লাহ কয় তোরে আমি ধ্বংস করে দিব। আজরাইল জিগায় মালিক আমারে কে ধ্বংস করবে? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। আল্লাহ কয় ধর ধ্বংস হয়ে যা। ধ্বংস হয়ে গেছে, এবার আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ তখন কয় ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন বলুন তিনি কে? আর যুবক ভাইয়েরা, এই পৃথিবী থাকবে না এটা আমরাও জানি, আমরাও বুঝি, কারণ এই পৃথিবীটা অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। আমরা একেবারে পৃথিবীর শেষ পর্যায়ে চলে আসছি, পৃথিবী অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। এই পৃথিবী বেশি দিন আল্লাহ রাখবে না, কারণ কিয়ামতের 1 নাম্বার আলামত হলো আমার নবী যখন দুনিয়ায় আসছে, এটাই হলো কিয়ামতের আলামত। কারণ আমার নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আসবে না, তার মানে আমার নবীরে পাঠাইয়া নবুয়তের দরজায় তালা মাইরা দিছে। আমার যুবক ভাইরা, তাই মালিক বুঝাইয়া দিল পৃথিবী বয়স্ক হয়ে গেল, পৃথিবী বেশি দিন থাকবে না। তবে শোনো, পৃথিবী আমি ধ্বংস করে দিব, পৃথিবী আমি ধ্বংস করে দিব। এই যে প্রথম সিংহায় ফুঁক দিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে কিতাবে আসছে কোন জায়গায় আসছে 3 বার ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, 3 বার। কোন জায়গায় আসছে 2 বার। ধরে নিলাম 2 বার যদি ফুঁক দেয়, প্রথমবার সিংহায় ফুঁক দেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাওয়ার পরে ইসরাফিলও আল্লাহ ধ্বংস করে দিছে। এই প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহার মাঝখানে বিশাল বড় একটা গ্যাপ থাকবে। এই গ্যাপটা যে কত হাজার বছর হতে পারে এটা আমার মালিক ছাড়া কেউ জানে না, কারণ তখন আর কেউ নেই।
প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে আর দ্বিতীয় সিংহার মাঝখানে হাজার হাজার বছর চলে যেতে পারে, এটার কোনো হিসাব নাই, এটা উল্লেখ করে নাই। বলছে প্রথম সিংহা দ্বিতীয় সিংহার মাঝখানে বিশাল একটা গ্যাপ থাকবে। এরপরে আল্লাহ সব ধ্বংস করে দেওয়ার পরে এবার নিজে নিজে একা একা আল্লাহ বলতে থাকবে, আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন একা তখন বলবে পৃথিবীর মানুষেরা, এ পৃথিবীর রাজা বাদশারা, দুনিয়ায় যারা তোরা জুলুম করতি, দুনিয়ায় যারা নেতাগিরি করতি, পাওয়ার খাটাইতি, আজকে তোরা কোথায়? কেউ কথা বলে না। আল্লাহ ফেরাউনরে ডাক দিব, নমরুদরে ডাক দিব, এ ফেরাউন ক্ষমতা তো কম দেখাস না, নমরুদ কোথায় রে? নমরুদেরও কোনো খবর নাই। আল্লাহ বড় বড় জালেমদেরকে ডাক দিব, যারা জুলুম করছে, সব জুলুমকারীদেরকে আল্লাহ ডাক দিবে। যারা জুলুম করছে আপনিও যদি ঘুরে দেন, আপনারও ডাকবো, আমরা আফারও ডাক দিব, 100% আফারে ডাক দিব। আমরা তো আফা খাটে না, বয়স হয়ে যায়। আম্মা, হ্যাঁ, অনেকে আম্মা ডাকতো, আচ্ছা যাক, উনারও ডাক দিব। এরপরে সাওয়ালা, হ্যাঁ, জামাইরও ডাক দিব, কারণ জুলুম কম করতেছে, সবাইরে ডাক দিব। আল্লাহ জিগাইব জুলুম করছ, দাঁড়া, কেউর কোনো শব্দ নাই, তো নিজেই হইব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব আমার, সুবহানাল্লাহ, আজকে আমার রাজত্ব, আমার রাজত্ব। আল্লাহ তখন ইসরাফিলরে আবার জিন্দা করব, ইসরাফিলরে আবার জীবিত করবো, আবার ফু দে। প্রথম ফু দিছত না, বলে জি, আরেকবার দে, আরেকটা ফু মারবো। দ্বিতীয় সিংহায় যখন ফুক দিবে তখন বলা হয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রুহু আসবে, রুহু আসবে। যারে যেখানে খবর দেওয়া হয়েছে, আপনারা যদি খবর দেওয়া হয় এই জায়গা, আপনি এখান থেকে দাঁড়াবেন। হবিগঞ্জের মানুষ নারায়ণগঞ্জ দাঁড়াইতো না, নারায়ণগঞ্জের মানুষ হবিগঞ্জ দাঁড়াবে না। যারে যেখানে খবর দেওয়া হয়েছে এখান থেকে দাঁড়াইবে। অনেক মানুষরে সাপে খায় না, খাওয়া খায় না, আস্তা মানুষ সাপে খায় না, সাপে খাইয়া হজম পজম করে পায়খানা করে ফানির তলায় দেয়, ওই ফানির থেকে ওইটা হারিব। অনেক মানুষ মরলে পরে কুমিরে খায়, কুমিরে খাওয়ার পরে এটাও প্রস্রাব পায়খানা করে ফলাই দেয়, ওখান থেকে ওইটা হারিব। যারে যেখানে খবর দেওয়া হইব ঠিক ওখান থেকে ওইটা দাঁড়াবে। আমার যুবক ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার সিংহায় ফুঁক দিবে, সব মানুষের ভিতরে রুহু আসবে, কিন্তু ওইটা হারিত না, রুহু আসবে। রুহু আসার পরে সর্বপ্রথম যাকে আল্লাহ দাঁড় করাবে তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে জিবরাইল, জিবরাইলকে আবার জীবিত করলো। জিবরাইল রে, তোমার দায়িত্ব হলো আমার বন্ধুকে হাসরের মাঠে দাঁড় করায়া দিবা। কিন্তু জিবরাইল ওইটা এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী কি এক? কারণ এর ভিতরে দুনিয়ার অবস্থা খুব খারাপ, আসমান ভাঙ্গা পড়ছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সবগুলার মধ্যে আগুন ধরে গেছে। জমিনের অবস্থা ভয়াবহ রে। আল্লাহ এমন জালজালা দিছে, সব জায়গায় আগুন ধরে গেছে। এই জমিন নতুন করে একটা সমতল হয়ে যাবে। এখন এই পৃথিবী আর তখনকার পৃথিবীর মধ্যে বেশ কম আছে না নাই? এখনকার পৃথিবীতে মাঠ আছে, বাড়ি আছে, ঘর আছে, প্যান্ডেল আছে, মাইক আছে, ঠিক নেই, সব আছে, মানুষ বসবাস করার সিস্টেম আছে। কিন্তু তখনকার পৃথিবীটা হবে একেবারে সমতল, যেই পৃথিবীর মধ্যে আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে। তখন জিবরাইল জীবিত করার পরে জিবরাইল তালাশ করতেছে, নবীর রওজা তালাশ করে, কিন্তু জিবরাইল পায় না। পাইব কেমনে? আগের আরোহণ কি বেশ কম আছে না নাই?
এখন জিবরাইল নবীর রওজা পায় না, দৌড়াইয়া ইসরাফিলের কাছে গিয়া কয়, ইসরাফিল রে, তুই যে বাঁশির ফু মারছস, এখন তার পৃথিবীর কোথাও আমি নবীর রওজা পাই না। নবীর রওজা কোথায় আছে? কয় নবীর রওজা কোথায় আছে আমি তো জানি না, আমার সিংহায় ফুক দেওয়ার কথা বলছে, আমি দিছি, এরপর আমিও নাই, আমারও সাইজ করে নিছি। তাহলে এখন কারে জিগা? মুখ মাটিরে জিগা, মাটিরে জিগা কই রাখছে? জিবরাইল মাটিরে প্রশ্ন করে, মাটিরে তোর কোন জায়গায় আমার নবীরে রাখছত? ক আল্লাহ আমারে দায়িত্ব দিস। মাটি জবাব দেয়, যখন ইসরাফিল সিংহায় ফুক দিছিল তখন আমার মধ্যে যে একটা জ্বালা শুরু হয়েছিল, আমার মধ্যে আমি নাই। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে গো, এক বাঁশির পু দেওয়ার কারণে আল্লাহ তামাম পৃথিবীটারে ধ্বংস কইরা দিল। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখছি যা দেখি না সব উলট পালট হয়ে গেছে, সব আল্লাহ ধ্বংস করে দিছে। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে এইটা হলো সমষ্টিগত কিয়ামত। এই কিয়ামত আসার আগে প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত কিয়ামত আছে। আমাদের সর্বপ্রথম সেই কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, আর যেটা আমাদের ব্যক্তিগত হবে, ঠিক না বেটি? আমার আর তোমার কিয়ামত ব্যক্তিগত হবে। এই কিয়ামতের জন্য যেটা ব্যক্তিগত হবে সেটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কারণ প্রত্যেকটা মানুষ, সে নেককার হোক বদকার হোক, মৃত্যুর স্বাদ তার গ্রহণ করতেই হবে। কিন্তু সিস্টেম আগেও বলে দিছি, আগেও আপনাদেরকে বইলা দিছি, কারো রুহটা নেওয়া হয়, মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং জাহান্নামের শাস্তি গুলা তারে দেখাইতে থাকে আর বলতে থাকে, দেখ এই জায়গাতে হবে তোর ঠিকানা। এই পরিস্থিতি দেখার পরে যেই রুহুটা নেওয়া হয় তার অস্তিত্ব থাকে না, সে বাহির হইতে চায় না। ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে তার রুহুটা নেওয়া হয়। যেই মাত্র রুহুটারে নিতে চায়, রুহু বাহির হতে চায় না। প্রতিটা শরীরের অঙ্গ পতঙ্গ দিয়া রুহু দৌড়াদৌড়ি করতে থাকে। মালাকুল মউত আজরাইল পায়ের বিদ্যা আঙ্গুলির থেকে ছিপাইতে ছিপাইতে তার রুহুটা এখান পর্যন্ত নিয়ে আসে। দেখবেন মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় রে, তার শরীরটা যেন কেমন হয়ে যায়, শরীরের ভিতরে আর কিছু থাকে না, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। রুহুটারে বাহির করার জন্য যখন টানা হেঁচড়া শুরু করে, ভয়াবহ পরিস্থিতি। আমার যুবক ভাইরা, আবার একই রুহু নেককারের নেওয়া হবে, কিন্তু নেককারের রুহু নেওয়ার সময় জান্নাতি সব আল্লাহ বলেন ফেরেশতা একটা টিম আসে তার রুহু নেওয়ার জন্য। সুন্দরভাবে তার সামনে বসে তারে জান্নাত দেখায়, আনন্দ দেয় আর বলে, চিন্তার কোনো কারণ নাই, এই যে বালাখানা দেখতেছ সেখানে তোমার চিরস্থায়ীটাই হবে। আমার যুবক ভাইয়েরা, জান্নাতি জান্নাত দেখার পরে আনন্দে আনন্দে পাগল পাগল হয়ে যাবে। তার রুহু যখন আজরাইল টানা হেঁচড়া শুরু করবে, আনন্দের কারণে অনেকটাই সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কোন সময় সুবহানাল্লাহ ঠাড়া বললে? আমি যদি তখন ভর্তি ঠাড়া বলবো তখন কি সুবহানাল্লাহ কইলে নিলে? তুই ভর্তি রহমত না দিলে ওইখানে তুই সুবহানাল্লাহ না থাকে, তুই ঠাড়া বললে নি সুবহানাল্লাহ আছে। আজিব খারবার সারবার। বসে বসে যতক্ষণ বসা থাকবো রাসূলের বাণী যে তোমাদের উপরে সাকিনা রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আশপাশে আপনারা কয়েল ধরেছেন না আবার? হ্যাঁ, ওই যে কয়েল পিছনে, যে খুব মারাত্মক একটা সমস্যা। আমরা কোনো বক্তার সামনে কয়েল রাখবেন না। কইলাম বলে আধা কিলো দূরে নিতে, এরপরে কয়েলটা আমার কাছে রাখছে। কয়েল কোনো কাছে রাখেন না, আমার পরে আপনারা কয়েলের কোম্পানি দিয়ে নিন, অসুবিধা নেই, এখন দিয়ে না। বসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি বসে যান। একটা কর্তৃপক্ষ মাহফিল করতে গিয়ে কত যে কষ্ট, রাত দিন অক্লান্ত পরিশ্রম,
1 বছর আগে ইনভাইট করছে, এই আয়োজন করছে, আর আপনারা রাস্তাঘাটে সময়টুকু নষ্ট করলেন। তো যারা নেক্সট টাইমে এই আয়োজনগুলো করবে তাদের তো আর আগ্রহ উৎসাহ থাকে না। এই জন্য এদের আগ্রহ উৎসাহ যেন নষ্ট না হয়, দায়িত্ব নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আসুন, যেহেতু আমার পরেও একজন সুনামধন্য আলোচক আমার উস্তাদ মোহতারাম মুফতি আশরাফুল আলম উবাইদী সাহেব চমৎকার কথা বলে থাকেন, তো হুজুরের বয়ান আপনারা শুনবেন। এর আগে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দান করে, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। আমি একটা সূরা আপনাদের সামনে কমপ্লিট তেলাওয়াত করছি। সূরাটার নাম হলো সূরায়ে জিলজাল, কিন্তু এর বাংলা অর্থ হইল ভূমিকম্প। বলুন কি কম্প? ভূমিকম্প। বাংলা অর্থই হলো ভূমিকম্প। তার মানে ভূমিকম্প নামক একটা সূরা আল্লাহ নাজিল করছে। তো এই ভূমিকম্প কিন্তু আমরা যেভাবে ভূমিকম্প মনে করি এই ভূমিকম্প না। অনেক সময় আছে না, এক মাঝে মধ্যে ভূমিকম্প হয়, আবার অনেক নেতা জমিন নামলেও ভূমিকম্প হয়। আমি কিন্তু এই ভূমিকম্পের কথা বলতেছি। এটা এমন একটা ভূমিকম্প হবে যেই ভূমিকম্প নামক সূরা নাজিল করছে। মাঝে মধ্যে 5 সেকেন্ড 6 সেকেন্ড যে ভূমিকম্প হয় এই ভূমিকম্প না। নেতা নামলে যে ভূমিকম্প জমিনে শুরু হয় এই ভূমিকম্প না। এটা হলো ইজা জুলজিলাতিল আরদু জিলজালা। এটা এমন একটা ভূমিকম্প হবে যেই ভূমিকম্পের কারণে জমিনে জাল জ্বালা শুরু হবে। ভূমিকম্প আল্লাহ একটা জমিনে দিবে, কিন্তু বড় ভূমিকম্পের আগে ছোট 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 ভূমিকম্প জমিনে হবে। ওই ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের আলামত। মানুষ সেখান থেকে যেন শিক্ষা গ্রহণ করে যে আল্লাহ তো বলছে ভূমিকম্প দিবে, আর যেই ভূমিকম্পের কথা আল্লাহ বলছে ওই ভূমিকম্প দিলে জমিন আর জমিন থাকবে না, আসমান আর আসমান থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা আছে সব তছনছ হয়ে যাবে। এত বিশাল আকৃতির ভূমিকম্প যে আল্লাহ দিব। আমরা দেশে তো রামবামের অভাব নাই, নাস্তিকের অভাব নাই, অনেক কিছু বিশ্বাস করতে চায় না। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে লাড়া দেয়, দিয়ে আবার দেখছ নি কয়েক সেকেন্ড দিলাম, এতেই তাদের অস্তিত্ব নাই। আর যে সময় বড় ধাক্কা দিমু এই সময় আর জমিন থাকবে না, আসমান ভেঙে পড়বে, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এটা টুকরা টুকরা হয়ে যাবে। সামান্য ভূমিকম্প মাত্র হয়, এতেই দেখছেন অবস্থা কি হয়। 9 মাত্রার ভূমিকম্প যদি ঢাকা শহরে হয়, লক্ষ লক্ষ মানুষ কয়েক সেকেন্ডই মারা যায়। বুঝতেছেন কথা? আমরা যে জমিনে দাঁড়ায় যে খাম টু খাম, দিনের খাম রাত্রের খাম করতেছি, যখন জমিনে বেশি আখাম কুখাম হয় তখনই ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্প কেন হয়? আমাদের গুনার কারণে হয়। আর সবচেয়ে বেশি গুনাহ সুরা বাংলাদেশের মধ্যে গুনার কেন্দ্রবিন্দু হলো গিয়া ঢাকা শহর। বাস্তব বুঝিনা বাস্তব। সারা বাংলাদেশে যত জানা হয় একদিনের থেকে বেশি ঢাকা শহরে হয়। ঠিক কইলাম না? ঠিক কইলাম? যত অপকর্ম হয়, যত গুম হয়, যত খুন হয়, যত অত্যাচার হয়, যত জুলুম হয়, যত চাঁদাবাজি হয়, যত টেন্ডারবাজি হয়, সব একদিনে ডাকা হয়। সেটা সারা বাংলাদেশে এতটা হয় না। তাহলে জেনা বেবিচার একদিনে যা ডাকা হয় সারা বাংলাদেশে তা হয় না। তো ভূমিকম্প আগে ডাকাই হবে। আর যদি 9 মাত্রার হয়, লক্ষাধিক মানুষ একদিনে 1 সেকেন্ডের ভিতরে মারা যাবে, বিল্ডিং গুলি ধসে পড়বে। এই জন্য ভাই আমাদের কিছু বোঝা দরকার, সীমা লঙ্ঘন করা যাবে না। অতিরিক্ত কোনো কিছু পছন্দ মালিক করে না। আমরা যা করতেছি অতিরিক্ত, আমরা কন্ট্রোল হারাই ফেলেছি, আমরা নিয়ন্ত্রণ হারাইছি, গুনাহের প্রতিযোগিতা শুরু করছি। ঠিক না? গুনাহের প্রতিযোগিতা। ওই যান মেলাত গিয়া দেখেন এখান থেকে বেশি মানুষ। কেন?
এখানে বেড়া আছে, বেডি আছে, মাইয়া আছে, ফুলা আছে, তো ওইখানে যাইতো না থেকে নাই বলি। গুনাহের প্রতিযোগিতা কেমনে হয় দেখছেন? ওই মাইয়া গুলো ওই মেলার ভিতরে ঢুকছে, ফুলা ভানার এখান থেকে আয় না, সবটি গুড় গুড় ঘুরে আনি ঘুরতেছে, কোনো খাম নাই, কিন্তু 10 টাকা পকেটও নাইও যে খাইব। হ্যাঁ, কতক্ষণ বেশি এখানে হতন তারা ওখানে হতন যায়, এখানে হতন তারা ওখানে হতন যায়, এখানে ঘুরতির উপরে আছে। হ্যাঁ, এর ভিতরে শান্তি নাই, ঠিক না বেটি? শান্তির জায়গা তৈয়া, হ্যাঁ ও শান্তির জায়গা দিয়েছে, তাই শান্তি পাবে করতে। এই জন্য আশপাশ মেলা থাকলে বহু সমস্যা। এই মাইয়া গুলাও মেলাতে ঢুকে, আর ফুলা ভান গুলো এই মেলার ভিতরে ঢুকে, আর বাইরে না। আল্লাহ হেফাজত করুক। আমি এখানে মাহফিল তোরা তুই কেন গিয়ে সেটা দলা হইছস, সব গিয়া দেখেনি কেন, কোনো কাম নাই গিয়া দেখে। এখানে কতক্ষণ দাঁড়াইছে, শান্তি নাই, তো এক জায়গায় দাঁড়ায় না, সারাটা দুনিয়ায় ঘুরতেছে। এটা হলো শান্তির জায়গা, এখানে বসেন না। আমি কি কথা বেঠিক করছি? আপনি গিয়ে পরীক্ষা করে দেখতে পারে। আমি এদিকে আইছি তো এলে দেখলাম জিজ্ঞান হইতেছে মাহফিল, এর থেকে বেশি মানুষ হইল কেন? গুনাহের প্রতিযোগিতা যেখানে, এখানে মানুষের সমাগম বেশি। নেকির প্রতিযোগিতা যেই জায়গায়, সেখানে মানুষের সমাগম খুব কম। তো ভূমিকম্প হইব না তো কি হইব? ভূমিকম্প হবে। তো ভূমিকম্প যেটা হবে, এটা হলো সমষ্টিগত, এটাকে আমরা বলি কিয়ামত। এটাকে কি বলি? এখন আসুন, কিয়ামত 2 প্রকার। কিয়ামত 2 প্রকার। আপনারা আমার কথা বুঝেননি? হ্যাঁ, ওয়াজ শুনতে ইচ্ছা আছে আপনারা? আল্লাহর রাস্তায় আপনারা জবান খানে একটু লড়াই। একেবারে যদি হা না বলেন, আমি কথা বলবো কেমনে? আমারও তো কথা বাড়িতেই বল। আপনাদের উপস্থিতি দেখতে কথা ভিতরে ঢুকে গেছে না। এখন যদি আপনারা আওয়াজ না দেন, তা আমার ভিতর থেকে বাড়িতে কেমন? কথা বলার জন্য পরিবেশও লাগে। বসেন তো, হা না কইয়া। তো ভূমিকম্প যে হবে, মানে কিয়ামত হবে, এই কিয়ামত প্রথমত 2 প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, একটা হলো সমষ্টিগত কিয়ামত। যদি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে একটা বিষয় ভিত্তিক আলোচনা শুনতে পারবেন। এই ফাও গল্প পড়া, কাল্পনিক গল্প বলা, গিচ্ছা বলা আমার অভ্যাস নাই, আমি জীবনে করিও না। কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনতে পারবেন। আমরা যে সূরাটা তেলাওয়াত করছি, সূরার নাম কি? বাংলা অর্থ কি? ভূমিকম্প। তো ভূমিকম্প এমনে যেটা হয়, এটা চলতে থাকবে, মাঝে মধ্যে আল্লাহ লাড়াছাড়া দিব। কিন্তু আরেকটা হবে সমষ্টিগত। ওই ভূমিকম্পটা একটা বাঁশির মাধ্যমে হবে, একটা সিগনালের মাধ্যমে। এই 2টা ফুলা পানি তো সরান্ত, এই 2টা তো সরান। দোকান কি কেন লইছে নাকি? কি আনছে কেন? বুঝছি না কারবারটা। তো একটা কিয়ামত, মাঝখানটা কথা বললে কথা জায়গা বললাম। তো একটা বাঁশির মাধ্যমে আল্লাহ ওই ভূমিকম্পটা শুরু করবে, যেটাকে আরবিতে বলা হয় সুর, নফি হাফিজ সুর। এই বাঁশির মাধ্যমে বড় লাড়া দিব, যেটা বড় ভূমিকম্প। তাহলে ভূমিকম্প যে 2 প্রকার, একটা ব্যক্তিগত, একটা সমষ্টিগত। আসলে আমরা আগে ব্যক্তিগত কিয়ামত কারে কর। কিয়ামত কিন্তু 2টা হবে, একটা কিয়ামতে সুগরা, একটা কিয়ামতে কুবরা, একটা ছোট, একটা বড়। ছোট কিয়ামতটা হলো ব্যক্তিগত। আমি যদি এখন স্টেজে মারা যাই, তাহলে আমার এখন এখান থেকে আমার কিয়ামত শুরু। বলুন, আমি যদি এখন এখানে মারা যাই, আমার কিয়ামত এখান থেকে শুরু। এটা যার যার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। মাতা ফাকাত কামাত কিয়ামতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। কারণ যেদিন আপনি মারা যাবেন, যেদিন আপনার রুহ নিবে, এদিন আপনার শরীরে একটা ভূমিকম্প হবে। কথা বুঝতেছেন? এটা শুধু কিয়ামত। আপনার ব্যক্তিগত কিয়ামত কেন বলা হয়? কারণ এই ভূমিকম্পটা আপনার শরীরেও হবে,
আপনার পুরা শরীরে একটা ভূমিকম্প হবে। এই জন্য এটাকে ব্যক্তিগত কিয়ামত বলা হয়। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিয়ামত আছে। মালাকুল মউত আজরাইল যেদিন আপনার সামনে আসবে, নেককার হন আর বদকার হন, নেককার হন আর বদকার হন, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। মৃত্যুর যে যন্ত্রণা সেটা আপনাকে ভোগ করতেই হবে। এতে আপনি নেককার হন আর বদকার হন। তবে নেককারের জন্য যে সিস্টেম, বদকারের জন্য যে সিস্টেম, একটু ব্যতিক্রম। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। বাচ্চাদেরকে ইনজেকশন দেয় না? ওই ওয়াজ করতাম, ওই শ্রোতা কি চিন্তা না মরবে, তেও দুটা দিলে কোন কেটে সে জি কইছে এটা আগে কইলেন না কা? বাচ্চারা ইনজেকশন দেয়নি, জুতা দিলেন পরে ভয় আনলে বইতে সব করে। তো ইনজেকশন যে দেয়, এটা যদি তারা মিষ্টি খাওয়াইতে খাওয়াইতে ইনজেকশন দেয়, ব্যথা পাইব নি? কে খাইতো না ভাই? মিষ্টির মধ্যে কি আলাদা কোন মেডিসিন থাকে? তো মিষ্টি খাওয়াইয়া দিল দুধ পাইব, ব্যথা পাবে। মিষ্টি না খাওয়াইয়াও ইনজেকশন ঢুকাইলে ব্যথা পাবে, কিন্তু বেশ কম দুইটা হোক। বাচ্চাদেরকে দেখবেন ইনজেকশন দিলে পরে একটা শিক্ষার দেয়, জোরে সিলি মারে। কিন্তু কোন কোন ডাক্তার তারে কৌশলে বিভিন্ন আনন্দ দেয়, বিভিন্ন হাসি আনন্দের মাঝখান দিয়া তারপরে ওই এরা হাসাইতে হাসাইতে মাঝখানে ইনজেকশন ঢুকাই দেয়। ঠিক না বেশি? তো আপনার লাগে হাসতে হাসতে এদিকে আপনি ইনজেকশন ঢুকাই দিয়েছেন, তো অনেকক্ষণ সময় বলতে পারে না, তো পরে গিয়ে একটু সিল্লি দেন। ঠিক না বেশি? আচ্ছা, একই ইনজেকশন যদি আপনি তারা যাইতা দইরা হাতে পায়ে দইরা যদি এরপর এইভাবে ইনজেকশন ঢুকা দিয়ে স্টক করে মরে দেবো। ঠিক নেই? এরা যদি হাতও ধরেন পাও দইরা জোর দুবস্তি কইরা যদি ইনজেকশন দেন, যতক্ষণ দুঃখ পাইছে ইনজেকশন এর থেকে বেশি আপনার আতঙ্ক যে কি জায়গা শেষ। কিন্তু ব্যথা একই রকম। ঠিক তেমনি ভাবে রুহু যে আপনি আমার শরীর থেকে নিবে, কষ্ট একই রকমই হবে। কিন্তু বদকারের একরকম, নেককারের আরেক রকম। নেককারকে আনন্দ দিতে দিতে রুহু নিবে, তাই অনেকটা সে বুঝতে পারবে না। আর বদকারকে হাতে পায়ে ধইরা আতঙ্ক কইরা জোর দবস্তি কইরা তার কাছ থেকে রুহু বাইর করবে। সিস্টেমটা দুটা ভিন্ন, কিন্তু ব্যথা একই রকম। কিন্তু আনন্দের কারণে আপনি অনেকটা বলতেই পারবেন না সুবহানাল্লাহ। কারণ বদকারের সামনে যখন মালাকুল মউত আজরাইল হাজির হবে, তার সুরত থাকবে একরকম, অত্যন্ত ভয়ানক ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে আজরাইল। রাসূল বলেন, আজরাইলের প্রতিটা পশমের গুড়ার থেকে আগুন বাইর হইতে থাকবে। সারা শরীরেই তার চোখ থাকবে, এক একটা চোখ বিশাল বড় বড় হবে, দাঁতগুলা অহুত পাহাড়ের মতো হবে। কি ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে, আপনি দেখলে অবস্থানের জায়গা থাকবো। এই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে যখন আপনার সামনে দাঁড়াইব, আমি তো দেখি শেষ। এই জন্য দেখবেন অনেক বদকারের সামনে যদি মৃত্যুর সময় দাঁড়ান, দেখবেন চেহারা খালি লুগায়, চোখ বাড়ি করে দেয়, প্রস্রাব পায়খানা করে দেয়। এরম রুগী দেখছেন না আপনারা? মরার আগ মুহূর্ত আমি দেখছি, চোখ বাড়ি করে দেয়, প্রস্রাব পায়খানা করে দেয়, চেহারা লুগাইতে থাকে। কারণ ভয়ঙ্কর আকৃতির সুরত নিয়ে মালাকুল মউত আজরাইল হাজির হয়, তার একটা টিম নিয়ে হাজির হয়। আর যখন আপনি নেককার হবেন, তো আপনার সামনে যে সুরত নিয়ে আসবে, অত্যন্ত সুন্দর সুরত নিয়ে আসবে এবং আপনাকে সান্ত্বনা দিবে। এবং আল্লাহ বলে, রাসূল বলেন, আমার উম্মতকে জান্নাতের সেই বালাখানা দেখাইতে দেখাইতে তার রূহ বাহির করবে। এই জন্য সে আনন্দের মধ্যে থাকবে, আনন্দের মাঝখান দিয়ে তার রূহ নিয়ে যাবে। আর বদকারকে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং এমন ভাবে তারে ধরবে যে আজরাইলকে দেখার পরেই রুহুটা শরীরে চতুর্দিক দিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে, চতুর্দিক দিয়ে রুহু দৌড়াদৌড়ি করতে থাকবে, রুহু বাহির হয়ে আসতে চাবে না। আজরাইল পায়ের বৃদ্ধাঙ্গুলির থেকে এভাবে সিফানি শুরু করবে, সিপাইতে 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 ইলামান রা, একেবারে গান পর্যন্ত আইনার ঠান্ডা বের করবে। শরীরের সব
যত জায়গা আছে সমস্ত রগ রেশা সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এত কষ্টদায়ক মৃত্যু। এই জন্য এটা যখন শুরু হবে তখন আপনার শরীরে একটা কম্পন হবে। এই জন্য এটাকে বলা হয় দ্বিতীয় কিয়ামত, মানে ছোট কিয়ামত। এটা একটা মানুষের জন্য কিয়ামত। তার শরীরটার মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। একটা মানুষের জন্য তার শরীরের মধ্যে কতটা প্রেসার এবং ভয়ঙ্কর এই ভূমিকম্প শুরু হবে যখন রুহুটা বাহির হয়। এই জন্য বলা হয় এটা ব্যক্তিগত কিয়ামত। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত। যেই কিয়ামতটা সমষ্টিগত, এটা বাঁশির মাধ্যমে। এই বাঁশি যখন বাজায়া দিবে তখন শুরু হবে জমিনের মধ্যে ঝাঁকুনি আর কাঁপুনি। একটা বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট একটা শব্দ হবে। আল্লাহ ইসরাফিলকে অর্ডার দিবে বাঁশি বাজায় দাও। যেই উনি বাঁশি বাজাবেন এটা হঠাৎ করে আওয়াজ হবে না, এটা আস্তে আস্তে বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতেই থাকবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি সেদিন ঘটে যাবে। আল্লাহ হয় কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। এই বাঁশি বাজাইলেই শুরু হবে কিয়ামত। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। জমিনের মধ্যে জালজালা শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি বাজায়া দিবে, বাঁশিটা যখন বাজায়া দিবে বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতে থাকবে। যত সময় যাবে ততখানি আওয়াজ বাড়তে থাকবে। এমন একটা সময় হবে আওয়াজের তীব্রতা এতটা বাড়তে থাকবে মানুষ মাতালের মতো হয়ে যাবে। আর জমিনের মধ্যে ভূমিকম্পের মতো একটা অবস্থা শুরু হবে। জাকুনি, জাকুনির পর জাকুনি। এখনকার জাকুনি না, ওই জাকুনি হইল মূল আসল জাকুনি। আল্লাহ কোরআনে সূরার নাম হইছে ভূমিকম্প। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন জমিনের মধ্যে জাকুনি শুরু হবে, জমিনের মধ্যে কম্পন শুরু হবে, কম্পন শুরু হবে। এই কম্পনের কারণে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জাকুনির কারণে জমিনের ভিতর থেকে যত দামি 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 সম্পদ আছে সব সম্পদগুলা জমিন বাহির করে দিবে, উগলায়া দিবে। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? এটা পিছে যায় না, মাইকটা একটু পিছে নামতে, এটার একটু পিছে। বাস বাস, চলো 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 চলো। وأخرجت الأرض أثقالها, জমিনের ভিতরে কিন্তু দামি দামি সম্পদ আছে, হীরামণি মুক্তা, এমনকি স্বর্ণের পাহাড় পর্যন্ত জমিন উগলায়া দিবে, সব বাহির হয়ে যাবে। এই সম্পদ সেদিন মানুষ নিজের চোখে দেখতে পারবে। আর মানুষগুলি দেখে দেখে বলবে হায় আফসোস, হায় আফসোস, এই সম্পদের জন্য, এই সম্পদের জন্য নিজের ভাই ভাইকে হত্যা করছি, এই সম্পদের জন্য প্রতিবেশীর সঙ্গে আমরা ঝগড়া করছি, এই সম্পদের জন্য মানুষ খুন করছি, মানুষ গুম করছি। মানুষ বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল? ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতর থেকে সব জমিন বাহির করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলাবলি করতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল রে?
তোমার ভিতর থেকে দামি 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 সম্পদ গুলা বাহির করে দিচ্ছ, অথচ এই সম্পদ পাওয়ার জন্য আমরা মানুষ খুন করছি, টাকার জন্য আমরা মানুষ খুন করছি, টাকার জন্য কন্টাকে মানুষ মাইরা ফলাইছি, এই সম্পদ পাওয়ার জন্য নিজের ভাই ভাইকে মারছি। আজকে আমাদের চোখের সামনে জমিন এত বিশাল সম্পদ বাহির করে দিল, কেউ এখন আর সম্পদে ধরে না, কারণ অন্যদিকে চলতেছে ঝাঁকুনির পর ঝাঁকুনি। আর আওয়াজ বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, এমন একটা আওয়াজ শুরু হবে রে, মানুষ পাগলের মতো ঘুরতে থাকবে, মাথালের মতো হয়ে যাবে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি শুরু হবে। আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ বলছি সব ধ্বংস করে দিব। সেদিন আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবে, মালাকুল মউত আজরাইল, সমস্ত প্রাণীকুল ধ্বংস করে দাও। আওয়াজটা বিকট থেকে বিকট হইতে থাকবে, মানুষ আর সহ্য করতে পারবে না, কোনো প্রাণীকুল সহ্য করতে পারবে না। তাই মানুষগুলি একের পর এক শেষ হয়ে যাবে, সমস্ত প্রাণীকুল মারা যাবে, কেউ আর বেঁচে থাকবে না। কিন্তু আওয়াজ বন্ধ হবে না, আওয়াজ তীব্র থেকে তীব্র হইতে থাকবে, ভয়ঙ্কর আওয়াজ বাড়তেই থাকবে, এত বাড়বে রে, সেদিন আওয়াজের কারণে সূর্যটা পর্যন্ত টুকরা টুকরা হওয়া শুরু হবে। অথচ জানেন এই সূর্য কত বড়? এই পৃথিবীর থেকে সূর্য হইল 13 লক্ষ গুণ বড়। এরাজন বোঝা যায়, আমি গুরুস্থান জিয়ারত করতেছি, মুর্দা সব লয়ে বলে দিছি, ঠিক না? এইটা ঠিক, নিজেও হইতেছে ঠিক। তা আপনারও খবরও থাকবে নি, জানাইছেন তা চিন্তা করছেন আমি কার সামনে ওয়াজ করি, হইলো লাগে ওই না। সূর্যটা কি মনে হয় একটা ফুটবল না? আপনার আওয়াজে বোঝা যায়, কইতে তাহলে আমরা শুনতে থাকি। এই জাতের মুসল্লি লই আমি কেমনে ওয়াজ করতাম? আল্লাহ তুমি আমার টাইমটা তাড়াতাড়ি শেষ করে আমি জায়গা দাও। এই মুর্দার সামনে ওয়াজ করা আমার দ্বারা সম্ভব। যেই জাতি মরে গেছে জিয়ারত করেন যে সামনে রেখা, কিন্তু ওয়াজ তো আর খরচ দিত না। আমি কই কি তারা কই, এই সূর্য কি এতটুক বড়? সূর্য কত বড়? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। হুজুরে কইছে না তো, বিজ্ঞানে কইছে, এরপর তো বিশ্বাস করেন। আমরা বলি তো আপনার বিশ্বাস হয় না, আপনার বিজ্ঞানের কথা বড় পছন্দ হয়। নাস্তিকরা যখন কয় তখন আপনার গিয়ে বুঝে পড়ে যে হয় এটা কথা ঠিক, আর হুজুররা যখন কোরআন থেকে হয় এটা বিশ্বাস হয় না। নন নাস্তিকদের কথাই বই, এরা বলছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। অনেক সুবহানাল্লাহ হইতে পারে, ধরে নিলাম 13 লক্ষ গুণ বড়। এরা কি সুতাদা মাপসি? এরপরে এরা কইছে 13 লক্ষ গুণ বড়। এরপর আমাদের দেশে রামবামরাও বিশ্বাস করছে, কিন্তু আমরা যদি আরো বড় হই খবর না, হুজুররা এটা জ্ঞান নেই। 1500 বছর আগে রাসূলের যা হইয়া গেছে তাওই হইতেছে, তাওই বাস্তব। রাসূল বইলা গেল 1500 বছর পরে, তোরা বুদ্ধিজীবী নামক প্রতিবন্ধীরা বলতেছ 1500 বছর পরে। এর বড় তোরার মতো কিছু অবৈধ সন্তান আছে, এরা তোরার কথা বিশ্বাস করে, কোরআনের কথার বিশ্বাস করতে রাজি না। কোরআনে যতটা কথা 1500 বছর আগে বইলা গেছে, এখন পর্যন্ত তারা গবেষণাই করতেছে, লাস্টে দিয়ে এই কথাটি হয়, ঠিক না বেটি? নেন আপনাদের বিজ্ঞানের কথা বলতেছি, তারা বলছে 13 লক্ষ গুণ বড়। তো 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, এই সূর্য যদি ভাঙ্গা ফোড়ে, পৃথিবী তালাশ করে পাইবেন আপনি? কারণ এটা পৃথিবীর থেকে বড়। পৃথিবীর উপরে যদি ফোড়ে, পৃথিবী কেউ নাই সূর্যের তলে, চিন্তা করেন সূর্য কত বড়। এখন শুনেন, 1500 বছর আগে রাসূল বইলা গেছে যে সূর্যের থেকেও নক্ষত্র আরো বেশি বড়। বিজ্ঞান এক হয়েছে, বিজ্ঞানে কয় হ কথা ঠিক বড়ই। তো যারা রাসূল বইলা গেছে এটা পরে দিয়ে কয় হ কথা ঠিক। সূর্যের থেকে আরো কোটি কোটি গুণ বড় একটা তারকা। তারকা কতটা আছে পৃথিবীর কোন বুদ্ধিজীবীরা গণতে পারছে? বিজ্ঞান রে তোরা ভালো গণ্য দেখা। রাসূল নিজে বলছে তারকার গণনা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা 1500 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে। তো 1500 বছর পরে ফাললে তারকার সংখ্যা গণ্য দেখা, যেটা রাসূল বলছে গণনা করা সম্ভব না, পারলে তোরা গণ্য দেখা।
পারবো? তারকার গণনা আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ এক একটা তারকা সূর্যের থেকেও কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিছে সিংহায় ফুঁক দেওয়ার জন্য। একটা বাঁশি আছে রে, বাঁশিটার মধ্যে ইসরাফিল ফু দিবে। ইসরাফিল এখনো কিন্তু সেই বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, কোটি কোটি বছর ধরে দাঁড়ায় আছে। যেদিন ইসরাফিলকে আল্লাহ বানাইলো সেদিন বাঁশিও তার মুখে লাগায়া দিল। শুধু একবার বাঁশিটা যে ইসরাফিল সরাইছিল, জীবনে একবার বাঁশি সরাইছে। আনালে এই যে লাগায় রাখছে খালি হুকুমের অপেক্ষায়, হুকুম দিব ফু মারে দিব, কিন্তু একবার সিংহা সরাইছে। সুবহানাল্লাহ। একবার যে সিংহা সরাইছে এটা হলো আমার নবীর কারণে। সুবহানাল্লাহ আসেনি? নবী বলছে সরানোর জন্য, এই জন্য বলছে সরাইছে। রাসূল যখন মেরাজে যায় প্রত্যেক আসমানে আসমানে নবীরে আল্লাহ দেখাইছে এবং ফেরেশতাদের সঙ্গে কথা বলছে, প্রত্যেক ফেরেশতাদের সঙ্গে কথা হয়েছে। তো সবার সাথে কথা হয়েছে, কিন্তু ইসরাফিলের অভিযোগ যখন ঢুকছে যে এই বিশাল এক সিঙ্গালে মেহার হয়েছে, চোখের ফাঁকিও দেয় না, লড়েও না, দাঁড়াই রয়েছে। জিগাইল জিবরাইল উনি কে? উনি হলো ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সালাম দিছে, একবার দুইবার তিনবার সালাম দিছে, উত্তরও দেয় না, চোখের পলকও ফালায় না। আল্লাহ রাসূল চিন্তা করে লগে আমি সালাম দিলাম, সালামের উত্তর দেয় না। রাসূল বুঝছে যে ঘটনাটা কি, কারণ ইসরাফিল যে সিংহে ফু লাগাই রাখছে, এখন যদি এটা হরাইয়া সালামের উত্তর দেয় আর এর ভিতরে যদি আল্লাহ কয় ফুমা, তাহলে তো দেরি হয়ে যাবো, হুকুম পালন করতে গিয়া দেরি হবে, এটা তো সম্ভব না। তখন আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, ইসরাফিল আমি বুঝতে পারছি তুমি কেন আমার সালামের উত্তর দাও না, তবে তুমি নিশ্চিত থাকো আমারে আল্লাহ দাওয়াত দিয়ে আনছে, আমি কিন্তু এমনি আসি নাই। আমারে দাওয়াত দিয়ে আনছে, আমি বিনা দাওয়াতে এই আসমানে উঠি নাই। আল্লাহ আমারে দাওয়াত দিয়া আইনা আর তোমার হবে বাসে ফু দাও, এটা সম্ভব না। সুবহান, তুমি নিশ্চিন্তে আমার সালামের উত্তর দিতে পারো। সুবহান। ইসরাফিল আলাইহিস সালাম তখন সিংহা সরাইলেন, সরাইয়া নবীর সালামের উত্তর দিয়া বলেন, হুজুর প্রথম সালাম দিছেন, আমি আপনার সালামের উত্তর শুনছি এবং সালামের উত্তর শোনার পরে সাহস পাই না গো আপনার সালামের উত্তর দেওয়ার, কারণ আমার মালিক যেদিন আমারে বানাইছে সেদিনই আমার এই মুখের মধ্যে সিংহা লাগায়া দিস। আর আল্লাহ বলছে, ইসরাফিল শুধু হুকুমের অপেক্ষায় দাঁড়ায়া থাকবা, আমি হুকুম দিলে একটা সেকেন্ডও যেন দিনই না হয়। নবীর সালামের উত্তর দিছে, কথাবার্তা কইয়া আবার সিংহা লাগায় খার দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সেদিন আমি দেখলাম ইসরাফিল যে কত বড়, আমি তার পূর্ণ সুরত দেখতে পারছি, এত বিশাল এত বিশাল। ইসরাফিলের মাথাটা হলো 7 আসমানের উপরে, এত বিশাল। যেই সিংহা মুখে লাগায় রাখছে, মুখটা কত বড়, সুবহানাল্লাহ, সিংহা কত বড়, সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, সেদিন আমি হুকুম দিব, ইসরাফিল সিংহায় বাঁশি বাজায়া দিবে আর জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইজা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال আপনারা কিন্তু ওয়াজে মনোযোগ নাই, কি প্রধানমন্ত্রী আছে কেউ তা আপনারা যদি বোঝা যায় বক্তার ওয়াজ দিয়ে সব শেষ ঘটনা কি তা ওয়াজ শুনতে যে বলছেন না, লক্ষণ তো আপনারা খারাপ। গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলতেছে, সব আমারে বাদ দিয়া চাইছেন আরেক দিক দিয়া, বোঝা গেল ওয়াজ মনোযোগ নাই। এই জন্যই বাংলাদেশও ওয়াজ হয়, কিন্তু ওয়াজ শূন্য কেউ নামাজও করে না, দাঁড়িয়েও রাখে না, চুরিও বন্ধ করে না, ডাকাতিও বন্ধ করে না। ওয়াজ মনোযোগ নাই তো বিনোদনের লেগে, কিন্তু কপাল খারাপ, আমি তো বিনোদন দিতে পারি না। আমার আলোচনার মধ্যে আপনি বিনোদন পাবেন না, মেহেরবানি করে আমার মাফ করে দিয়ে, আপনারা যে লাইনের এই লাইনের ওয়াজ আমি করতে পারি না। আমার আর কয়েক মিনিট সময় দেন, আমি সালামান কি দিয়ে যাইতে জিগা, কিন্তু আমার আলোচনা শেষ করতে দেন।
উল্টা পাল্টা চাইেন না, একটু মনোযোগ দেন। আপনি যদি জায়গা বইতেন আর আপনি ওয়াজ করতেন আর আমি দুই দিকে ছায়া থাকতাম, তখন আপনারও খারাপ লাগতো। কারণ আমি কথা বলতেছি, আমি ছায়া রয়েছে, যে ওই আসুক উনি এখানেই বসবে, তখন এইভাবে ছায়া থাকেন। অন ছায়া থাকলো দৃষ্টিগোচর হইতো না, কিন্তু যে বউ চাইছেন সবাই, তোরা আমি অসহায় হয়ে গেছি। ঠিক না ঠিক? গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, মনোযোগ দিয়া শুনেন। এই সময়টা আমাদের আসতেছে কিনা বলুন? আসতেছে। হ্যাঁ, এই সময় হুজুরের আইব, তোমারও আইব, নেতারও আইব, কর্মীরও আইব। ঠিক না ঠিক? কিন্তু আমরা ভুলে যাই যে আমরা স্থায়ী না। আমরা ভুলে যাই আমরা স্থায়ী না। আমরা যে এখানে আসছি একটা ক্ষণস্থায়ী দুনিয়া, আমরা এক ধরনের মুসাফিরের মতো। দেখেন তো, আমরা জীবনটা একটা দৌড়াদৌড়ির উপরে, ঠিক না? আমরা এক সময় ছিলাম না, মানে এখানে ছিলাম না, তাহলে কোথাও আসিলাম। ছিলাম না বলতে কি, কোন এক জায়গায় আমরা আবার থাকবো না, তাহলে আমরা কেমন লাগবো? তাহলে আসলাম না, থাকবো না, তাহলে আমরা একটা দৌড়ের উপরে আছি। ঠিক না বেটি? হ্যাঁ, পৃথিবী থাকার জায়গা নয়। পৃথিবীতে কেউ থাকতে পারে না, আমার আগেও না, আমার পরেও না। কথা এখন ঠিক? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই পৃথিবী কাউকে থাকতে দেয় না রে, পৃথিবীতে কেউ থাকতে পারে না। ক্ষমতা দিয়াও থাকতে পারবা না, বাহাদুরি দিয়া থাকতে পারবা না। তোমার থেকে বড় ক্ষমতা ছিল ফেরাউনের, থাকতে পারছে, নমরুদের থাকতে পারছে। নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশাহ, থাকতে পারে নাই। আমিও পারবো না, তুমিও পারবা না। কিন্তু যতদিন এই পৃথিবীতে আসি, এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করো যেমন শহীদ উসমান হাদির মতো জীবন গঠন করো। সারা পৃথিবীর মানুষ কান্দে রে, সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে, এখনো কান্দে। আমি আজকেও গিয়ে আসছি, এখানে আসার আগে মানুষ কান্দে, তার ছোট ছোট বাচ্চা নিয়ে বৈশা বৈশা কান্দতেছে। আমি হুজুর মরলেও কেউ কানবে না, হয়তো আমার ফ্যামিলির মানুষ কানবে, 2-4 জন ভক্তবৃন্দ কানবে, শেষ। কিন্তু এমন এক ব্যক্তি, গোটা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে, এমন একটা জীবন গঠন কইরা গেছে, সব মানুষ তার জন্য কান্দে। কবরের পাশে কত নেতা মারা যায়, বছরে একবার ফুল দেওয়ার জন্য মানুষ কবরের সামনে যায়, তাও সাংবাদিক লইয়া যায়, ঠেলা ঠেলির উপরে উপায় নাই। কিন্তু সেখানে গিয়া যে সূরা ফাতিহা একবার পড়ব, সূরা ইখলাস 3 বার পড়ব, এই সুযোগ অনেকের হয় না। আর কত বছরের পর বছর যায় রে, নেতার কবরের সামনে কেউ যায় না। কিন্তু হাদি মারা গেছে, রাতের 3টার সময় গিয়া দেখবেন কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষ কান্দে। সেটা তোমার আর আল্লাহর ওলি না, সারা বাংলাদেশে তারে ওলি হিসাবে কেউ চিনত না, কিন্তু মরার পরে সে বহুত বড় একজন আধ্যাত্মিক রাহবার হয়ে গেছে। ঠিক না বেঠি? মরার পরে মানুষ তারে চিনতে পারছে। সেই লোকটার কবরে রাতের 3টার সময় মানুষ কেন কানবে? আর কবরের সামনে গিয়া হাত তুললেই চোখ দিয়ে পানি চলে আসে। ঘটনা কি? এমন জীবন সে গঠন করে গেছে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আর আমরা তার জন্য কাঁদি। সুবহানাল্লাহ। আমার যুবক বালক, পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীতে থাকবো না। তাই মানুষের মন জয় করো হাতির মতো। যারাই আগামীতে নেতা হবে, হুমকি ধুমকি দিয়া মানুষের মন জয় করা যায় না, টাকা দিয়াও মানুষের মন জয় করা যায় না। দেখছেন নি হাদির কোনো টাকা ছিল, উল্টা মানুষ পকেটে টাকা বইরা দিয়া গেছে। আপনি যখন সৎ হবেন, আপনি যখন মানুষের ভালোবাসা পাইবেন,
টাকা আপনার খরচ করা লাগবে না, আপনার পক্ষ থেকে মানুষ খরচ করে শান্তি পায়। ঠিক না বেঠি? আমরা তো এমন নেতা চাই রে, যে কোনো দলের হোক এমন নেতা চায় মানুষ, যে আমরা তার জন্য খরচ করব, আমরা তার জন্য রাস্তায় গিয়া হাঁটবো, তার পিছনে আমরা সময় দিব। কিন্তু এখন মানুষ নেতার সামনে যাইতে ভয় পায়। হ্যাঁ, নেতারা দেখলে মানুষ ডরায়, মারে লেবো কোন সময় বেয়াদবি করি, মানুষ ডরায়। কেন ডরাইবো তোমারে? তুমি জনগণের বন্ধু, তুমি দোকানে বইয়া চা খাইবা, সরল ভাবে চলবা। নেতাগিরি কেমনে শিখতে হয়? হাদির কাছ থেকে আগামী 100 বছর মানুষ শিখতে হয়। ঠিক কিনা? ঠিক। যারা নেতা হবেন, আমি মনে করি অতীতের সব ভিডিও দেখা দেখা নিজে শিক্ষা গ্রহণ করেন। এরা কেমনে নেতাগিরি করে গেছে, ফজরের নামাজ জামাতের সহিত করে, তারপরে নামতো মাঠো। আমাদের নেতারা এমন আছে বছরে একদিনও ফজর নামাজ পড়ে না। ঠিক না বেটি? ঘুমই ভাঙে 12টার সময়, 11টার সময়, এরপরে ঘুম তুইটা ব্রাশ করতে করতে বাথরুমে যাবে, গোসল করে বাড়িতে বাড়িতে দিনের 1টার পরে আমাকে রেডি হয়েছে বলে রেডি হয়েছে, আস্তে আস্তে যায়। এটার নাম নেতাগিরি নয়। ফজরের নামাজ এক ওয়াক্ত মিস করে নাই। এই যে তার ইমাম সাহেব কইল যে প্রতিদিন ফজরের নামাজ এসে শরীক হইত। হাদিস সাধারণ কোন ছেলে ছিল না, অনেকজন আলেম ছিল, আপনারা জানেন, আপনারা অনেকে জানেন না, সে আলেম ছিল। তার হাদিসগুলো পড়া শুনছেন, এবারত গুলা শুনে দেখেন। আমি তো জানতাম না, আমি ভাবছি কলেজ ভার্সিটির ছেলে। যখন একদিন মোনাজাত শুনছি, আমি সব বোনাস কিরে এত সুন্দর এবারত, কারণ আমরা তো পড়াটা বুঝি। আমরা দেশের অনেক লাল নীল বক্তা আছে, এরা তেলাওয়াত মনে হয় যে বাইরে মেরে লাই, কোরআন তেলাওয়াত তুললে মন চায় না শুনবা, এত বাজে এবারত পড়ে, মেজাজ গরম করে না। তা আমি সবচেয়ে বড় আশ্চর্য যে কলেজ ভার্সিটির ছেলে এত সুন্দর তেলাওয়াত করলো, আর হাদিসের এবারত জন বলছে, আমার মাথা নষ্ট হয়েছে। কিরে পরে গিয়া দিয়ে আসলেই তো সে মাদ্রাসার ছাত্র ছিল, এই জন্যই ফাটার বলিস। কথা বুঝতেছেন? যে হালকা নাস্তিক মার্কা থাকতো, তাহলে তাকে আর জীবন দিতে হতো না। উদ্দেশ্য হলো মাদ্রাসা লেভেল লাগানো ছিল, এটাই ছিল তার জীবনের শেষ। আজকে দেখেন না, সব জায়গায় আকাম কুকাম হইলে অসুবিধা নাই, কিন্তু টার্গেট আবারও করা হচ্ছে মাদ্রাসা, টুপি দাড়ি, আবার টার্গেট করা হয়, আবারও টার্গেট করা হচ্ছে। আমি স্পষ্ট বক্তব্য আলেমদের কাছে দেই, ঘুমায় ঘুমায় কম্বলের তলে ঘুমাইতে কেন না, কম্বল লইয়া ঘুমাইতে কেন না, এখন রাস্তায় নামে নাইলে অস্তিত্ব থাকবে না আমাদের। আকাম কুকাম করে সাধারণ মানুষের দৈরা দৈরা হল না আলেম ওলামারা কেন? 16 বছর সবচেয়ে নির্যাতিত আমরা হয়েছি, আবারও কি নির্যাতন হবো নাকি? আবার আমরা মেয়ের খাইবো নাকি? ফাজলামি পাইছেন? সবচেয়ে বেশি রক্ত আমরা দিছি, আবার আমরাই আপনারা শেষ করতেছেন, দৈরা দৈরা লিয়ে যায়। এইগুলো 16 বছর দেখছি আমরা। এই কার্তিয়া বাংলাদেশে তারা চলছে, আবার সেই কার্তিয়া বাংলাদেশটাকে আবার উত্তেজিত করার চেষ্টা করতেছে। আল্লাহর কসম, যদি এই নাটক চলতে থাকে, মাথার পাগড়ি মাথায় বেঁধে আবার লাভ ইনশাআল্লাহ। বাংলাদেশের নাটক চলতে দেওয়া হবে না।